এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখবেন জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পরে আর জিনিসপত্রের দাম বাজারের জিনিসপত্রের দাম জিএসটি কাউন্সিলের মিটিং দিয়ে কমে, এখন আর বাজেট থেকে কমে না। সেই অর্থে বাজারের জিনিসপত্রের ওঠানামা সেটা বাজেট দ্বারা নির্ধারিত হয় না। 2 নম্বর হচ্ছে মানুষের আরেকটা আগ্রহ থাকে আয়করের, এবং আয়করের জন্য গত বছরের যে একটা আয়করের সুবিধা দেওয়া হয়েছিল তার যে ফলস্বরূপ সরকারের প্রায় 1 লক্ষ কোটি টাকা কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে বা কম রোজগার হচ্ছে। তারপরে নতুন করে মানুষেরও প্রত্যাশা ছিল না যে আয়করে নতুন করে আবার কিছু সুবিধা পাওয়া যাবে, কিন্তু সরকারের মানুষজনের উপরে একটা মানে আস্থা দেখানোর দরকার ছিল, যেহেতু 2014 সালে ক্ষমতায় আসবার সময় বলা হয়েছিল যে সবকা সাথ সবকা বিকাশ। তো যত স্টেক হোল্ডার্স আছে, যত 140 কোটি লোক আছে, সবাই চেয়েছিল যে তাদের কী কী সুবিধা হতে পারে এই বাজেট থেকে। বাজেটের থেকে মানুষের প্রত্যাশা সেটা হচ্ছে দেখুন আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চালিত হবে সেটা ভারতবর্ষের মানুষজন বিশ্বাস করতে চায়। 2047 সালে বিকশিত ভারত হবে কিনা সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আজকে বেঁচে থাকার জন্য ভারতবর্ষের যে আমরা যে ইকোনমিক্যাল যে প্রগ্রেসগুলো দেখছিলাম সেই প্রগ্রেসগুলো থেকে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম। তার একটাই কারণ হচ্ছে 20 জানুয়ারি 2025 সালে যখন ট্রাম্প সরকার ক্ষমতায় এলো, এবং তারপরে যদি আপনারা এই রাজনীতির ভাষায় শঙ্কু আছে ক্রনোলজি নিয়ে আপনারা কথা বলেন, তার কয়েকদিন পরেই 1 ফেব্রুয়ারির বাজেট হয়েছিল। তার কয়েকদিন পরে 13 ফেব্রুয়ারিতে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী এবং ট্রাম্প তারা জড়াজড়ি করলেন, আলিঙ্গন করলেন। একজন বললেন মেক আমেরিকা গ্রেট এগেন, আরেকজন বললেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। কিন্তু তার কয়েকদিন পরেই আবার আমরা কি দেখলাম, পেহেলগামে যুদ্ধ, তারপরে অপারেশন সিঁদুর, তারপরে সিজফায়ার। এবং এই সিজফায়ারটা কার জন্য হলো সেটা নিয়ে যে রাজনৈতিক জলঘোলা হলো, তার যে গিনিপিগ তারা কারা হলেন, মানুষজন, ভারতবর্ষের মানুষজন। তার জন্য আমেরিকার চড়া শুল্ক, এবং আমেরিকার চড়া শুল্কর জন্য ভারতবর্ষের রপ্তানি ক্ষতিগ্রস্ত। দেশীয় যারা জিনিসপত্র তৈরি করতেন তারা তৈরি করতে গেলে আমি যেগুলো আমি ওকে বলতে দিয়েছি, সময় কম, আমাদের সময় কম, সময় কম। শঙ্কু অনেকক্ষণ বলেছো, প্লিজ আমি কথাটা আমি বলছি জিএসটি যে পটভূমিটা তৈরি করছি, শোনো না, পটভূমিটা তৈরি করছি। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা ফ্রি ট্রেড আমরা চুক্তি স্বাক্ষর করবার মতো দাঁড়িয়ে আজকে যে বাজেটটা ছিল এটা একটা চ্যালেঞ্জিং বাজেট ছিল। এই জায়গাতে দাঁড়িয়ে সবাই যদি চায় যে আমাকে এটা সুবিধা দিতে হবে, ওটা সুবিধা দিতে হবে, সেটা নয়। মানুষজনকে একটা শান্তির বাতাবরণে আনতে হবে, যেখানে আমরা দেখছি পাকিস্তান, বাংলাদেশ তারা ক্রমানুবর্তিতাভাবে তারা ভারতবর্ষকে অশান্ত করবার চেষ্টা করছে। সেখানে ডিফেন্সের জন্য কি বাজেট অ্যালোকেশন হয়েছে, সেখানে ডিফেন্সটাকে আরো আমরা এই বাজেট অ্যালোকেশনটাই তো হয় না, বাজেট অ্যালোকেশনই তো আমরা জানতে পারি না, অ্যালোকেশন হয় সেটা জানতে পারি না। আপনি সঙ্গে সঙ্গে টিভির পর্দায় ওখানে ওই 1 ঘন্টা 25 মিনিটের বাজেটে আপনি অ্যালোকেশন যদি বলতে পারেন সেগুলো তো সংখ্যা, কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে আপনি সেটা পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস দেখতে হবে মাথায়, সেটা হচ্ছে ভারতবর্ষের সরকারের কাছে এখন চ্যালেঞ্জ কি, সেটা হচ্ছে আমাদের যে বাণিজ্য, বহির্বাণিজ্যের সঙ্গে আমাদের ভারতবর্ষের বাণিজ্য যে সম্পৃক্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের মালটা যেরকম দেশীয় বাজারে বিক্রি করতে হবে, বিদেশের বাজারেও বিক্রি করতে হবে। দেশের বাজারে বিক্রি করবার জন্য কি করতে হবে, দেশের চাহিদাটাকে স্টিমুলেট করতে হবে, তার জন্য মানুষের হাতে টাকা দরকার। সেই টাকার জন্য সরকার ওই ইনকাম ট্যাক্সে ছাড় দিয়েছে, জিএসটির দাম কমানোর চেষ্টা করেছে, কিন্তু তার যে ফলপ্রসূ এফেক্ট সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। কারণ জিএসটিতে রেট কমানোর পরে সরকারের 1.5 লক্ষ কোটি টাকা কোষাগার থেকে খরচা হচ্ছে, কিন্তু তারপরে দাঁড়িয়ে দেখতে হবে যে মানুষ তার সুবিধাটা পাচ্ছেন কিনা। সেখানে যারা মধ্যস্থ কারবারি আছেন, তারা মিডলম্যান আছেন, তারা তার লাভের গুড়টা নিয়ে নিয়েছেন, তার জন্য মানুষ, সেটাও তো সরকার দেখবে, সেটাও তো সরকারকে দেখতে হবে যে লাভের গুড় নিয়ে চলে যাবে, আমাদের মধ্যবিত্ত কোনো সুরাহা পাবে না। জিএসটি কমালেন মেডিক্লেমের থেকে, মানুষ আশা করেছিল যে মেডিক্লেমের জিএসটিটা কমে গেলে মানুষের মেডিক্লেমের খরচাটা কমে যাবে। আপনি খোঁজ দিয়ে দেখুন মেডিক্লেমের খরচা বেড়ে গেছে, কারণ মেডিক্লেমের ইনবিল্ট প্রিমিয়ামটা তারা বাড়িয়ে দিয়েছে, সেটা সরকার বাড়ায়নি, ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু তার উপরে আছে আইআরডি, মাদার অফ অল এগ্রিমেন্ট যেটা বলা হচ্ছে, সেটা মাদার অফ অল এগ্রিমেন্ট যেটা বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষে, সেটা কবে থেকে এফেক্টিভ হবে জানেন? সেটা কিন্তু বলা হচ্ছে না। এবং এখানে দাঁড়া এফেক্টিভ কবে থেকে হবে? আরে 1 বছর লাগবে। আমি আজকের দিনে যে বিপুল পরিমাণ এক্সপোর্ট সামগ্রী রয়েছে, সেই এক্সপোর্ট সামগ্রী আসলে বাংলা সেভাবে
ওকে 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 প্লিজ প্লিজ। অনির্বাণদা যেটা বললো, মেডিকেল ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা, যেটা উপরে কোনো কন্ট্রোল নেই গভর্নমেন্টের, সেটা কিন্তু কোনো হেল্প করলো না জিএসটিটা সরিয়ে নেওয়ার জন্য। কেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে দাম কমার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখলাম না। বাংলা সেরকম ভাবে কিছু পেল না, বাংলা বঞ্চিতই থাকলো।